নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত শতকোটি প্রণাম জানাই। উপস্থিত মহারাজজিকে শারদায় নারী জাগরণের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম ও স্বাগত জানাই। ডিভিনিটিতে উপস্থিত আজকের সন্ধ্যায় সকল ভাই বোন, দাদা দিদি ও সকলকে সান্ধ্যকালীন অভিনন্দন ও প্রণাম জানাই। আজ সান্ধ্যকালীন দেবত্ব সমাবেশের শুভ সূচনা করবে শান্তি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শালিনী দাস। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি शान्तिः। हरिः ओम् तत्सत्। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। भद्रं कर्णे विष्णुयामदेवाः भद्रं पार्श्वमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुभिः वशेम देवहितं यदायुः। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ हरिः ओम्। मधुवातारितयते मधुस्खरन्ति सिन्धवा माध्वीर्नाशन्तशोधि मधुनक्तमुत शशि मधुमथुपार्थिवं रज मधुदौरन्तु नापिता मधुमन्नो वनस्पतिर्मधुमं अस्तसूर्य माद्भिर्गाव भवन्तु न। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मामृतं गमयो। ॐ शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु। এখন দিব্যত্রয়ীর প্রণাম মন্ত্র পাঠ করবে প্রাচুর্য চৌধুরী। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানাই। পূজনীয় মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধা। শুরু করছি প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, সবাইকে আমার প্রণাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমরা আমরা এসেছিলাম নিচের ঘরে। কৃতার্থ, আপ্লুত ও ধন্য আজকের সান্ধ্যকালীন দেবত্ব সমাবেশে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রধান অতিথির আসনে স্বামী পূজনীয় শ্রীমৎ সৎকৃতানন্দ মহারাজজিকে। বাবা, অলরেডি 86 জন হয়ে গেছে। পূজনীয় মহারাজজি রামকৃষ্ণ মঠ, বরানগর, কলকাতা। আজ পূজনীয় মহারাজজি যে বিষয়ে আমাদের সমৃদ্ধ করবেন তা হল ভগবান শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শে দৈনন্দিন সংসার জীবন। পূজনীয় মহারাজজিকে আপনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। মহারাজজি, আপনি আসুন, শুরু করুন। প্রণাম। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে মহারাজজি। ওম यस्य वीर्येण कृतिनो वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। এই গ্রুপের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত সকল ভক্তবৃন্দকে যথাযোগ্য নমস্কার। আজকে আমরা একটি বিষয় নির্বাচন করেছি। বিষয়টি শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে দৈনন্দিন জীবনযাপন, সংসার জীবনযাপন। শ্রীরামকৃষ্ণ, আমরা বিশ্বাস করি তিনি তো অবতার, ভগবান নররূপে অবতীর্ণ হয়েছেন। তিনি কি কেবলমাত্র সন্ন্যাসীদের জন্যই এসেছেন? তা নয়, তিনি সকলের জন্য এসেছেন। সবার তিনি, সকলের ঠাকুর তিনি। শ্রীরামকৃষ্ণের কাছে যেমন ত্যাগী সাধক বৃন্দ গিয়ে উপস্থিত হয়েছেন, তেমনি ত্রিতাপদগ্ধ সংসারের জ্বালায় জ্বলতে থাকা মানুষ, তারাও গিয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। পথ কি, উপায় কি, সেগুলির খোঁজে। এবং আমরা জানি কথামৃতের পাতায় পাতায় এর জাজল্যমান সাক্ষ্য প্রমাণ রয়েছে। তিনি কাউকে ফেরত দিচ্ছেন না, কাউকে বলছেন না যে তার জীবনের মহত্তম লক্ষ্যের পথে চলা সম্ভব নয়। সকলকে তিনি উৎসাহ দিচ্ছেন। আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের সেই দিকটি নিয়ে।
শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আজকের যুগের সংসারী মানুষদের কাছে কিভাবে, কোন ছাঁচটি রেখে গেলেন, কোন পথ ধরে চললে শ্রীরামকৃষ্ণের দেখানো পথে আমরা এগিয়ে যেতে পারব এবং উপনীত হব পথপ্রান্তে সেই শ্রীরামকৃষ্ণেরই কাছে। শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের গুরু এবং শ্রীরামকৃষ্ণ তিনিই হচ্ছেন আমাদের সেই চরম লক্ষ্য। তার পদপ্রান্তে গিয়ে উপনীত হতে হবে আমাদের, তারই দেখানো পথ ধরে। তাই আমরা দেখব আজকে কোন পথ তিনি দেখিয়ে যাচ্ছেন আমাদের জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর ভালোবাসা। কি বললেন শ্রীরামকৃষ্ণ? বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। অন্যত্র বলেছেন কিভাবে সংসারে থাকতে হবে, না পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ পঙ্কে থাকে অথচ তার গায়ে কোনো মালিন্য লাগে না। সেইভাবে বিবেক বৈরাগ্য যুক্ত হয়ে সংসারে থাকতে হবে। কি বিবেক? বিবেক হচ্ছে বেছে নেওয়ার ক্ষমতা। সত্য মিথ্যা যা কিছু সেগুলো যেন মিশ্রিত হয়ে রয়েছে। সত্য আর অনৃত, যা সত্য নয় অসত্য, সত্য ভিন্ন যা, তা একত্রে মিশ্রিত হয়ে রয়েছে। আমাদের বেছে নিতে হবে, সেটি হচ্ছে বিবেক, পৃথককরণ। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, যেমন দুধে জলে মেশানো আছে, হাঁস আলাদা করতে পারে। বালিতে চিনিতে মেশানো আছে, পিঁপড়া আলাদা করতে পারে। সেই রকম আলাদা করে নিতে হবে। সত্য আর অনৃত, মিথ্যা অসত্য মিলেমিশে একাকার হয়ে রয়েছে। উভয়ে একত্র আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমাদের সত্যকে বেছে নিতে হবে, অনৃতকে ত্যাগ করতে হবে। বলছেন ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ। ঠাকুর কথামৃতে বলছেন, ভাবগ্রাহী জনার্দন, বলেছেন ভগবান মন দেখেন। তাই সাংসারিক জীবনে কর্মব্যস্ততার মধ্যে, নানা কাজের মধ্যে, নানা লোকের সঙ্গে মেলামেশার মধ্যে এই বোধ জাগ্রত রাখা, এটাই সাধনা, এটাই আমাদের জন্য সাধনা। সংসার, সেখানেও কিন্তু সাধনা হবে, এই সত্যকে ধরে থাকার সাধনা। সত্য কি? বলছেন ঈশ্বর হলো সত্য, আর বাকি সমস্ত কিছু দুদিনের জন্য, অনিত্য। এই বোধ মনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। যখনই এই বোধ মনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হবে, তখনই কি হবে? তখনই আমরা বিবেক বোধে প্রতিষ্ঠিত হব, বেছে নিতে পারব।
ক্ষমতাটা আমাদের মধ্যে এসে গেল। ঈশ্বর ব্যতীত যা কিছু সব দুদিনের জন্য, ক্ষণস্থায়ী। একমাত্র ঈশ্বর চিরকালের, ত্রিকাল অবাধিত, তিনি সত্য। আমাদের জীবনের একমাত্র সত্য ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য বলছেন না, সবার জন্য বলছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কেবলমাত্র সাধু বা সন্ন্যাসীর জন্য এই লক্ষ্য নয়, সকলের জন্য, আপামর সকলের জন্য জীবনের এই লক্ষ্য ঈশ্বর লাভ। সেটি যেন মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রথিত থাকে। শ্রীরামকৃষ্ণ তার অনন্ত ভাব, তার অনন্ত ভাবের কোনো ইয়ত্তা করা যায় না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ বলতে আমরা আজকে যে অংশটি বেছে নিয়েছি, যার উপরে আমরা আজকে জোর দেব, সেটি এই বোধ, ঈশ্বর সত্য এবং আর যা কিছু দুদিনের জন্য এই বোধ, এবং তারপরেই বলছেন আর ঈশ্বরে অনুরাগ। যখনই আমরা জানতে পারি আমাদের জীবনের এই ঘটনা প্রবাহের মধ্যে একমাত্র ঈশ্বর সত্য, আর যা কিছু ঘটে চলেছে সেগুলো কেবল একটা ঘটনা প্রবাহ, সেগুলোর কোনো সত্যতা নেই, তখনই ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে, দৃঢ় অনুরাগ আসবে। এই দুটিকে অবলম্বন করে আমাদের এগিয়ে যেতে হবে সংসার পথে। আমি আবার কথামৃতের এই অংশটুকু পড়ছি। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ অসৎ বিচারের নাম। বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্তু, আর সব অসৎ দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর ভালোবাসা। ঈশ্বরে অনুরাগ মানে তার উপর ভালোবাসা, শ্রীরামকৃষ্ণ বলছেন। ঈশ্বর তিনি আমাদের জীবনের উদ্দেশ্য, এটিকে জীবনে গ্রহণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ মানে আমরা কতগুলি জিনিসে বিশ্বাস করব। এক, ঈশ্বর আছেন, এবং শ্রীরামকৃষ্ণ যেরকম বলতেন চাঁদা মামা সকলার মামা, সেরকম ঈশ্বর সকলের। যে তাকে চায় সে তাকে পায়, তাকে ডাকলে, আন্তরিক ডাকলে তিনি সাড়া দেন। দ্বিতীয়, ঈশ্বর লাভ, ঈশ্বরকে লাভ করা। ঈশ্বরকে লাভ করা অর্থ ঈশ্বরকে জানা, তার তত্ত্ব অনুভব করা, দর্শন করা। সেই ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই ভাবাদর্শ এবং এটি অনুশীলন আমাদের করতে হবে কোথায়? সংসার ছেড়ে, সংসার ত্যাগ করে কোথাও যেতে হবে না। এই সংসারের মধ্যেই আমাদের সেই অনুশীলনটি করতে হবে। কিভাবে আমরা ক্রমশ দেখব। শ্রীরামকৃষ্ণ বললেন এই যে ঈশ্বরে অনুরাগের কথা, ঈশ্বরের প্রতি ভালোবাসার কথা, দেখতে পাই কথামৃতে একজন ভক্ত প্রশ্ন করেছেন, তাকে ভালোবাসতে পারছি কই? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা ইত্যাদি সব পালিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ যখন এটি বললেন, এই ভক্তটি যেন আমাদের সবার প্রতিনিধি হয়ে
প্রশ্ন করলেন, আরেকটি মোক্ষম প্রশ্ন। বলছেন, তার নাম করতে ভালো কই লাগে? মনে পড়ে যায় একটি প্রসিদ্ধ শ্যামা সঙ্গীত, সেখানে বলা হচ্ছে, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। সারা দিন ধরে নানান কাজের মধ্যে আমি জড়িয়ে থাকি, কিন্তু যে ভগবান আমার অন্তরতম প্রদেশে রয়েছেন, যিনি কিনা ইষ্ট অর্থাৎ প্রিয়, তাকে দেবার জন্য আর সময় হচ্ছে না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। এই ভক্তটির ঠিক সেই একই প্রশ্ন। তিনি প্রথম প্রশ্ন করলেন, তাতে ভালোবাসা কি করে হয়, ঈশ্বরকে কি করে ভালোবাসা যায়? শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার নাম করতে হবে, তার নাম গুণগান করতে হয়, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম, ক্রোধ, শরীরের সুখ ইচ্ছা ইত্যাদি। আসলে এই ছোট ছোট চাওয়াগুলো, এগুলো আমাদের সবসময় মনকে প্রলুব্ধ করে, অনেকটা সেই সুকুমার রায়ের খুড়োর কল কবিতার মতন। সেখানে খুড়োর কল কবিতায় বলা হচ্ছে যে একটি যন্ত্র বিশেষ, সামনে একজন ব্যক্তি, তার সামনে একটা আকর্ষণীয় খাবারের কোনো কিছু, সেটা টোপের মতন ঝোলানো রয়েছে একটা ডিস্টেন্সে, একটা নির্দিষ্ট দূরত্বে। এখন সেই ব্যক্তি যখনই সেই খাদ্যটির দ্বারা প্রলুব্ধ হয়ে সেটিকে গ্রহণ করতে যাচ্ছে, সেটিকে কিন্তু সে কখনোই গ্রহণ করতে পারছে না, তার কারণ নির্দিষ্ট দূরত্বটা সবসময় থেকেই যাচ্ছে, আর এতে তার দৌড়দৌড়িটাই সার হচ্ছে। অথবা মায়া সেই মরুমরীচিকার মতো। মরুমরীচিকা প্রখর গ্রীষ্মে আমরা দেখি মরুভূমিতে এক ভ্রমের সৃষ্টি হয়, এক ভ্রান্তির সৃষ্টি হয়, মনে হয় যেন সামনেই ওয়েসিস রয়েছে, সবুজ এবং শীতল জল ও রাশি, জলের হ্রদ বা পুকুর সেখানে রয়েছে, জলাশয় রয়েছে, কিন্তু সেদিকে পথিক কেবল দৌড়ে মরে, সেই সবুজের ছায়াও কখনো পায় না, আর সেই শীতল জলরাশির স্পর্শ কখনো অনুভব করতে পারে না। সেভাবে এই নানান রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বাসনা, সেগুলো আমাদের কেবল ছুটিয়ে মারে। আমরা মনে করি যে এই তো একটা ছোট বাসনা, এটা পূরণ হলেই হয়তো আমরা শান্তি পাবো, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। কিরকম ভাবে হয় না, বলা হচ্ছে মহাভারতের শ্লোকে, বলা হচ্ছে যেন ঘৃতাহুতি, উপভোগের মাধ্যমে, উপভোগের মাধ্যমে বাসনা যেন ঘৃতাহুতি পায়, তা আবার পুনরায় জ্বলে ওঠে, এবং এভাবে শান্তি কখনো আমরা পাই না। আর আমাদের মন এই দৌড়দৌড়িতে এত ক্লান্ত হয়ে থাকে, সেটি আর ওই ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর যে সত্য জীবনে, সেটি আর তার সেই বোধটুকু আসে না। তার কাছে তখন এই সামান্য চাওয়ার জিনিসগুলো, সামান্য বলছি কিন্তু সেই মুহূর্তে সামান্য মনে হয় না, সেই মুহূর্তে সেটাই চরম সত্য মনে হয়, সেইটি তখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে প্রতিষেধক হিসেবে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই ভব রোগের, ভব ব্যাধির প্রতিষেধক তার নাম করা, ভগবানের নাম করা। তার নাম করলে বলছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ইচ্ছাগুলো, সেগুলোর দিকে আর মন যায় না। তাতে আমাদের এই ভক্তটি, যিনি আমাদের সকলের প্রতিভু, তিনি প্রশ্ন করেছেন খুব সুন্দর, যে তার নাম করতে ইচ্ছা হয় কই? এ যেন সেই দুর্যোধনের উক্তি, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি। আমি জানি ধর্মটা কি, কিন্তু করতে ইচ্ছা হচ্ছে না। নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম, কি করতে হবে না,
সেটা খুব ভালো করে জানি। নচমে নিবৃত্তি, কিছুতে আর সেখান থেকে নিজেকে সংশোধিত করতে পারছি না, ফিরিয়ে আনতে পারছি না। যে পথে চলে গিয়েছি সে পথ থেকে আর কিছুতেই নিজেকে ফিরিয়ে আনতে পারছি না। আমরা দেখবো শ্রীরামকৃষ্ণ কি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুলতার কথা। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সেই নামেরই কথা তিনি বললেন, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো। লাটু মহারাজের উপদেশাবলীর মধ্যে আমরা এটি, ঠাকুরের এই শিক্ষাটি সেখানে দেখি। তিনি বলছেন, ভক্তদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যখন জপ করবে তখন মন্ত্রকে মনে মনে প্রণাম করে জপ করবে, যেন মন্ত্র যেন সেটি কোনো সামান্য, আমরা শাস্ত্রেও জেনেছি যে মন্ত্রে অক্ষর ভাবনা, অর্থাৎ মন্ত্রকে কেবলমাত্র অক্ষর বলে চিন্তা করতে নেই। মন্ত্র যেন ঈশ্বরের শরীর, মন্ত্রকে প্রণাম করে বসবে, তখনই যেন সেই শ্রদ্ধাতেই মন যেন একীভূত হবে, একাগ্র হবে, মন্ত্রকে প্রণাম করে বসবে। ঠাকুর এটি এখানে বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। অর্থাৎ ভগবানের নামে রুচি হচ্ছে না, ভগবানের কাছেই প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। তারপর বেশ কিছুক্ষণ পরে তিনি মনের কথা বলছেন, আমরা দেখতে পাই। মনটিকে সেইভাবে তৈরি করার কথা বলা হচ্ছে। বলছেন, মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি। এই বিশ্বাস, এই বিশ্বাস, ব্যাকুলতা এবং এই বিশ্বাস যে আমি তার নাম করেছি। অন্যান্য মহারাজদের শিক্ষার আমরা যদি মন দিয়ে দেখি, প্রাচীন মহারাজদের শিক্ষার মধ্যে সবাই এই কথাই বলছেন, ভাববে ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, ঠাকুরের আশ্রিত যারা, তারা তোমায় কৃপা করেছেন, এবং সেই বিশ্বাসে বুক বেঁধে বলিয়ান হতে হবে। এই ভব সংসারে শ্রীরামকৃষ্ণ কর্ণধার, তিনি হচ্ছেন আমাদের জীবন তরীর মাঝি। জীবন তরীর হাল যখন রামকৃষ্ণ ধরেছেন, তখন আমরা যেন সেই বিশ্বাসে বুক বাঁধি, যত ঝড় তুফান আসুক না কেন, এই উত্তাল দরিয়া আমরা কিন্তু পার হয়ে যাব। কারণ যিনি আমাদের মাঝি, তিনি স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। তাই এই বিশ্বাসে নিয়ে আমাদের অবতীর্ণ হতে হবে সংসার সমরাঙ্গনে। এবং যখনই এই ব্যাকুলতা, এই বিশ্বাস আমাদের মধ্যে উদয় হবে, তখনই আমরা সংসারে থেকেও সাধক হয়ে যাব। কারণ তখন এই সংসারের অবস্থিতি মাত্র রয়েছে, সংসারে শুধুমাত্র থাকাটা হচ্ছে, কিন্তু সংসারকে চাইছি না, চাইছি একমাত্র ভগবানকে। সংসারের পারে যিনি রয়েছেন সেই ভগবানকে। সংসারের ছোটখাটো বস্তুগুলো তখন আর আমাদের মনকে বিচলিত করবে না। ছোটখাটো প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো আমাদের মনকে আর সুখে দুঃখের দোলায় দোলায়িত করবে না। কারণ তখন আমাদের মধ্যে সেই ব্যাকুলতার উদয় হয়েছে, আর আমরা বিশ্বাস করেছি, জেনেছি যে ঈশ্বর রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং তিনি আমার জীবনকে গ্রহণ করেছেন। এই জীবন, এই ক্ষুদ্র জীবন, সেটির কর্ণধার কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণ।
এই বুদ্ধি যখনই আমাদের মধ্যে উদয় হবে, তখন আমরা আর এই সংসারের পথহারা হব না। সত্য সত্য তখন মনের গভীর থেকে আমরা বলে উঠব, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। তিনিই আমাদের পথ নির্দেশক। তার দেখানো পথে তখন আমরা অগ্রসর হয়ে গিয়েছি, এবং সে অগ্রসর হবার কিছু চিহ্ন আছে। যেমন রাস্তায় যেতে গেলে আমরা দেখি না, বোর্ড, মাইলস্টোন এগুলো থাকে, কিছু ল্যান্ডমার্ক থাকে। সেরকম শ্রীরামকৃষ্ণের দেখানো পথে, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে আমরা যে এগিয়েছি কিনা, সেগুলোর কিছু লক্ষণ আছে। কি সেই লক্ষণ? আমরা পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সেই বহু উদ্ধৃত উপদেশটি স্মরণ করব। আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ পিস উইদিন yourself? And do you radiate it around you? এই প্রশ্নগুলো হচ্ছে সেই চিহ্ন বা লক্ষণ যেগুলো বলে দেবে আমরা আদৌ ঠাকুরের দেখানো পথে, তার ভাবাদর্শের পথে একটুও এগিয়েছি কিনা। কি প্রশ্ন? মহারাজ বলছেন, আমরা কিভাবে আমরা আধ্যাত্মিক ভাবে কি বড় হয়ে উঠেছি? আমরা কি অপরকে ভালোবাসতে শিখেছি? এবং শুধু ভালোবাসাটুকু নয়, আমরা কি অপরের সঙ্গে একাত্ম বোধ করতে পেরেছি? অপরের সঙ্গে একাত্ম হতে কি পেরেছি? অপরের সুখ, অপরের দুঃখ, সেগুলো কি আমাদের স্পর্শ করে যায় ইতিবাচক ভাবে? মানে আমাদের অপরের সুখ দেখে কি মনে আনন্দ হয়? অপরের দুঃখ দেখে কি আমরা কিছুটা হলেও দুঃখিত হই? আর খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাভ ইউ পিস উইদিন yourself? আমরা বই পড়ছি, আমরা কথা প্রবচন শুনছি, আমরা ধার্মিক যে কৃত্যগুলো সেগুলো করবার চেষ্টা করছি, কিন্তু আমরা কি সেই শান্তি পাচ্ছি ভেতরে? একটু হলেও কি সেই শান্তি আমরা বোধ করতে পারছি হৃদয়ে? এবং তারপর আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই শান্তিটা কি আমরা ছড়িয়ে দিতে পারছি আমাদের পরিবেশের মধ্যে, যেখানে আমরা থাকছি, যাদের সঙ্গে আমরা থাকছি, উঠছি বসছি চলছি, যাদের সাথে আমরা কাজ করি, কলিগসদের মধ্যে, কর্মক্ষেত্রে, যাতায়াতের পথে, নিদ্রা ভঙ্গ থেকে রাত্রে নিদ্রায় যাওয়া পর্যন্ত যে যে মানুষগুলোর সঙ্গে আমরা মিশছি, দেখা করছি, আমরা কি আদৌ তাদের মধ্যে আমার থেকে কোনো শান্তি, কোনো ইতিবাচক কিছু সঞ্চারিত করতে পারছি? এইগুলি হলো কথা। এই প্রশ্নগুলোর উত্তর যদি সর্বক্ষেত্রে হ্যাঁ হয়, তাহলে বুঝবো আমরা সঠিক পথে এগোচ্ছি। যদি না হয়, তাহলে কি বুঝবো? তাহলে বুঝবো যতটুকু প্রযত্ন, যতটুকু চেষ্টা আমাদের করা উচিত ছিল, ততটুকু আমরা করছি না। তার কারণ যে পথ, সেটি স্বয়ং ভগবান বলে দিয়ে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, তিনি এই পথ আমাদের বলে দিয়ে গিয়েছেন। গুরু পরম্পরায় আমরা সেই উপদেশগুলি পেয়েছি। কথামৃতের পাতায় সেই উপদেশগুলি রয়েছে।
ঠাকুর মা স্বামীজির যে গ্রন্থাবলী, সেই গ্রন্থাবলীর মধ্যে এই উপদেশাদি রয়েছে, ছাপার অক্ষরে রয়েছে। এরা ওয়েট করছেন, অপেক্ষা করছে আমাদের জীবনে ইমপ্লিকেশন কখন হবে, কখন আমরা এটি প্রয়োগ করব জীবনের প্রাত্যহিক চর্যার মধ্যে, কখন আমরা এগুলিকে কেবলমাত্র বৌদ্ধিক আলোচনার পরিসরের মধ্যে না রেখে আমরা প্রায়োগিক ক্ষেত্রে আনব, আমরা দৈনন্দিন জীবনে এগুলিকে যাপন করব। এইগুলি আমাদের ভাবতে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের বলেছেন যে ঈশ্বর তিনি সব হয়েছেন, তবে মানুষেই বেশি প্রকাশ। আমরা যদি এটিকে মনে প্রাণে বিশ্বাস করি, জীব শিব, নররূপী নারায়ণ, এই কথাগুলি যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু মহারাজের উল্লিখিত এই প্রশ্নগুলো, এগুলোর উত্তর কিন্তু খুব একটা দূরের হয় না। এই যে মহারাজ যেটি বলছেন, ক্যান ইউ লাভ আদার্স, অপরকে কি আমরা ভালোবাসতে পারি, অপরের সঙ্গে কি আমরা একাত্ম বোধ করতে পারি, অপরের সঙ্গে আমরা কি আমাদের সহানুভূতি, সুখ দুঃখ অনুভূতিগুলো ভাগ করে নিতে পারি, এবং শান্তি, আমরা কি শান্তি আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে পারি কিনা। মহারাজ যেগুলি বলছেন, ঠাকুরের বাণীগুলি যদি আমরা জীবনে অনুশীলন করি, তাহলে কিন্তু আমরা এগুলি পারবো। মহারাজ সমাধানই দিচ্ছেন, মহারাজ বলছেন, সমাধানটা তিনিও দিচ্ছেন, শুধু প্রশ্ন করছেন না, উত্তরটিও বলছেন কি করে আমরা এটি করতে পারি। রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ। এগুলির উত্তর যদি হ্যাঁ হয়, সেটাই স্পিরিচুয়াল গ্রোথ, which is stimulated by meditation inwardly and by work done in a spirit of service outwardly. এই যে ঠাকুর মা স্বামীজির যে আগমন, সেটি যেন একটি ভেদ যেন মুছে দেওয়ার জন্য। আমরা জানি ঠাকুর তিনি তো বিবাদ ভঞ্জন, সকল ভেদ ভঞ্জন, ধর্ম ভেদ ভঞ্জন, যা কিছু ভেদ আছে সেগুলি তিনি যেন তুলে দিচ্ছেন। ঠাকুর মা স্বামীজির তাঁদের এই লীলায় আমরা দেখতে পাই, তাঁদের যে অবতার লীলা, ঐহিক আর পারমার্থিক এই দুটি সীমারেখা যেন মুছে যাচ্ছে। এরকম কোনো ব্যাপার নয় যে আপনি যতক্ষণ আসনে আছেন ততক্ষণ আপনার ধর্মজীবন যাপিত হচ্ছে, এবং দিনের অবসর সময়টুকু সেটি ধর্মজীবন নয়, সেটি একটি সাধারণ জীবন যাপন। তা নয়, সমগ্র গোটা জীবনটি ধর্মজীবন। একটি মহারাজ যেরকম বলছেন, একটি ইনওয়ার্ড, একটি আউটওয়ার্ড। একটি অন্তরের ভিতরে যখন আপনি উপাসনা করছেন, মেডিটেশন করছেন, জপ করছেন ভগবত নাম, তখন ইনওয়ার্ড স্পিরিচুয়াল লাইফ আপনি লিড করছেন। আর যখন আপনি বাইরে রয়েছেন, কর্মভূমিতে রয়েছেন, তখন আপনি আউটওয়ার্ড স্পিরিচুয়াল লাইফ লিড করছেন। ব্যাপারটা এরকম নয় যে আপনি যখন জপের সময়, জপের মধ্যে লীন আছেন, বা যখন আপনি ধ্যান করছেন, দিনের যেটুকু সময়, সেইটুকু সময় আপনি স্পিরিচুয়াল লাইফ লিড করছেন, আর বাকি সময়টা সেকুলার লাইফ লিড করছেন। এরকম নয়, একটা গোটা ধর্মজীবন যাপিত হচ্ছে, এবং তখনই সেটা মিনিংফুল হয়। মহারাজ বলছেন আমরা এটি কিভাবে করতে পারি, বাই meditation inwardly and by work done in a spirit of service outwardly. In a spirit of service. শ্রীরামকৃষ্ণের সেই কথা
ভগবান সব হয়েছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। বলছেন এমন আছে শালগ্রামের থেকেও মানুষ বড়, শালগ্রামের থেকেও মানুষ বড়। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে কপিল, ভগবানের অবতার কপিল, তিনি তার মাতাকে বলছেন, মাতা দেবহূতিকে বলছেন, अहम सर्वेषु भूतेषु भूतात्मा अवस्थितः सदा तम अवज्ञाय माम मर्त्य कुरुते अर्चा विरम्बनम। বলছেন ঠিক ঠাকুরের কথাটি, আমি সর্বত্র রয়েছি, ভূতাত্মা অবস্থিত সদা, সবার মধ্যে আমি রয়েছি, তম অবজ্ঞায় মাম, আমাকে সবার মধ্যে না দেখে যদি কেবলমাত্র কুলুঙ্গিতে রাখা ছবির মধ্যে দেখো, তাহলে কি হচ্ছে? কুরুতে আর্চা বিরম্বনম, বলছেন সেটা অর্চা, পূজা হচ্ছে না, সে পূজা আমি গ্রহণ করি না, সে যেন বিড়ম্বনা। আবার গান মনে পড়ছে, কিছুদিন আগে জগন্মাতার পূজা গিয়েছে, সেখানে এইসব গান হচ্ছিল, আমাদের আশ্রমে হয়, বাইরেও হয়। বলা হচ্ছে, মন তোমার এ ভ্রম গেল না, কালী কেমন চেয়ে দেখলে না, ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও তা কি জানো না। ঠিক সেটি, তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, তার দর্শন হচ্ছে আমরা জানি, কথামৃতে উল্লেখ আছে, তিনি একদিন ফুল তুলতে গিয়েছেন, তিনি মায়ের জন্য পুষ্পচয়ন করতেন দক্ষিণেশ্বরের বাগানে। পুষ্পচয়ন করতে করতে তার অনুভব হলো গোটা জগতে যেন ঈশ্বরের পূজা হয়ে রয়েছে, ফুলগুলো যেন অলরেডি যেন নিবেদিত নির্মাল্য, নির্মাল্য পুষ্প যেন হয়ে রয়েছে। ভগবান তিনি সর্বত্র বিরাজিত, এবং তাকে যদি আমরা সেভাবে না জানি, তাহলে শুধুমাত্র ওই ঠাকুর ঘরের সীমিত পরিসরে যদি তাকে আমরা ভাবি, সে ভাবা তিনিও বলছেন পছন্দ করেন না। কুরুতে আর্চা বিড়ম্বনম, যে মানুষ তুমি ঠিক ঠিক পূজা করছো না। তাই আমাদের উচিত যে ভগবানকে আমরা উপাসনা করি, যাকে আমরা পূজা করি, নিজেদের হৃদয়ে যাকে চিন্তা করি, তাকে আমার পরিবারের লোকের মধ্যে, আমার পারিপার্শ্বিকের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যেও দেখা, তাদেরকেও অন্তত অন্তত পক্ষে যেন সেই একই ভগবানের সন্তান বলে গণ্য করি। প্রথম উপায়, নিজের অন্তরে বিরাজিত ইষ্ট, তাকে প্রতিষ্ঠিত দেখা অপরের মধ্যে। যেরকম আমরা সেই উপনিষদের মহাবাক্যের মধ্যে শুনি, তৎত্বমসি, তুমি সেই উচ্চাবস্থা যদি আমরা অনুশীলন করতে না পারি, বা সেই উচ্চ ভাবে যদি আমরা আরূঢ় হতে না পারি, এই মুহূর্তে আমাদের পক্ষে কি করণীয়? না, তার সন্তান জ্ঞান করা। এইভাবে আমরা যদি চলতে অভ্যাস করি, তখনই মহারাজ যেটি বলছেন, ক্যান ইউ লাভ আদার্স, অপরকে ভালোবাসতে পারছি কিনা, সে প্রশ্নের উত্তরে মীমাংসা হয়ে যায়। মহারাজ যে বলছেন, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স, সেই প্রশ্নেরও মীমাংসা হয়ে যায়। আর কি, তখনই এই যে দৈনন্দিন
জীবনযাত্রায় যে ঘাত প্রতিঘাত গুলো আসে, দৈনন্দিন জীবনে চলার পথে যে ঘাত প্রতিঘাত গুলি আসে, সেগুলিও আর আমাদের আন্দোলিত করতে পারে না, বিচলিত করতে পারে না। কিরকম চিন্তা হয় তখন? আমরা নজরুলের একটি গান একটু শুনব। নজরুল লিখেছেন, আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী। তখন জীবনে চলার পথে যে দ্বন্দ্বগুলি আসবে, যে আঘাতগুলি আসবে, যে বিফলতাগুলি আসবে, সেগুলিকে আমরা শান্ত চিত্তে গ্রহণ করতে পারবো। জানবো যে ভগবানের আমরা উপাসনা করছি তাঁরই দান, এবং এতে কোনো তার প্রতি ক্ষোভ হবে না, কোনো তার প্রতি অভিমান পর্যন্ত হবে না। তার কারণ আমরা জেনেছি তিনি সত্য। রামকৃষ্ণ সেই বিবেকের কথা বলছেন, ঈশ্বর সত্য, আর বাকি যা কিছু, এই এত প্রিয় যে শরীরটা, সেটা পর্যন্ত দুদিনের জন্য। তাই তখন যা আসবে, সুখানি চ দুঃখানি চ, সেগুলিকে অবিকম্পিত চিত্ত বীরের মতন গ্রহণ করতে হয়। শুধু কি দুঃখের সময় তা না, বলছেন আমায় যারা ভালোবাসে, বন্ধু বলে বক্ষে ধরে, তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী। যা কিছু সুখ, যা কিছু আনন্দের যা কিছু আনন্দের অভিব্যক্তি, সে সব কিছু তাকে কেন্দ্র করে। যা কিছু দুঃখের অভিজ্ঞতা, সেটাও তার প্রসাদ। সে সমস্ত কিছুই যেন তার থেকেই আসছে। এটি জেনে তখন সাধক একেবারে ভগবানময় হয়ে যান। এবং এটি শ্রীরামকৃষ্ণের সেই দেখানো পথ, যেখানে সমস্ত দ্বন্দ্বের অতীত হতে পারেন সংসারী মানুষ। শ্রীরামকৃষ্ণ সেই খুঁটি ধরে থাকার কথা বলেছেন, খুঁটি ধরে ঘোরা। আর জাঁতায় ডাল পেশা হতো, আগেকার দিনে জাঁতা ঘুরিয়ে ডাল, চাল ইত্যাদি ভাঙা হতো। সেই তার জাঁতার উদাহরণ তিনি দিচ্ছেন, বলছেন যে কটি খুঁটির কাছে লেগে থাকে, সেই কটি পিষে যান না। এই একই কথার প্রতিধ্বনি আমরা শুনবো স্বামী বিশুদ্ধানন্দজির একটি পত্রে, এবং সেটির মাধ্যমেই আজকে আমাদের এই বক্তব্য সেটি পরিসমাপ্তি আমরা করব। বিশুদ্ধানন্দজি একটি চিঠিতে লিখছেন, বেনারস থেকে লিখছেন, মানব জীবন অমূল্য, এ জীবন বড়ই দুর্লভ। ভাই, সময় থাকিতে তাহার শ্রীচরণে আশ্রয় নিয়া জীবন ধন্য করিয়া নাও। তাহাকে খুঁটি করিয়া জীবন যাপন করিয়া ধন্য হইয়া যাও। তাহাতে লক্ষ্য রাখিয়া দিন কাটাইলেই এই সব বাধা বিঘ্ন তোমাকে দমাইতে পারিবে না। সর্বদা তাহার শ্রীচরণ মনন ও ধ্যান করো। আমরা তাহার সন্তান, আমাদের আবার বাধা বিঘ্ন। এইভাবেই এই আলোচনা যেন আমাদের শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে আমাদের প্রাত্যহিক দিনচর্যা সুগঠিত করতে সহায়ক হয়। এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, এমন ভাবে জীবন যাপন করে, এমন জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে দেখে লোকে বলে যে ঠাকুরমা স্বামীজি করে, রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এটি যেন আমাদের সবার। আমরা সবাই যারা ঠাকুরমা স্বামীজির বই পড়ি,
যারা রামকৃষ্ণ মিশনে যাতায়াত করি, যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিয়েছি, যাদের সবার জীবনচর্যা শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুসারে এমন ভাবে গঠিত হোক যাতে আমাদের দেখে প্রত্যেকে বুঝতে পারে যে আমরা আমাদের হৃদয়ে ঠাকুর মা স্বামীজিকে ধারণ করি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এতক্ষণ পূজনীয় স্বামী সৎকৃতানন্দজি মহারাজ তার মহামূল্যবান বক্তব্য প্রদান করে আমাদের ধন্য করলেন। আমরা শারদায় নারী জাগরণের পক্ষ থেকে পূজনীয় মহারাজজিকে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম ও ধন্যবাদ জানাই। তার এত সুন্দর সরল ও প্রাঞ্জল ভাষায় বক্তব্য, দৈনন্দিন জীবন চর্চা ও ভগবান শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ বর্ণনা করলেন যে আমরা আপ্লুত ও সমৃদ্ধ। তা যেন আমরা আমাদের সাংসারিক জীবনে সেই দর্শনকে অনুশীলন, স্মরণ, মনন ও অভ্যাস করতে পারি। তবেই আমরা একটু একটু করে হলেও আধ্যাত্মিক উন্নতির পথে এগোতে পারব। তিনি এতক্ষণ ধরে আমাদের ভাবিত করলেন, আমরা যেন কোন জগতে এতক্ষণ হারিয়ে গিয়েছিলাম। আমাদের পর্দাগুলো একটু একটু করে তিনি সরিয়ে দিলেন। পূজনীয় মহারাজজিকে কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ এত সুন্দর প্রাঞ্জল বক্তব্য প্রদান করার জন্য। এবং আমরা আশা করব পূজনীয় মহারাজজিকে আবার আবার আমরা পাবো এভাবে আমাদের মনের অন্ধকারগুলোকে একটু একটু করে সরিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর করে তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন আমাদের সাংসারিক দৈনন্দিন জীবনে কোন ভাবাদর্শে আমরা এগোবো। এখন পূজনীয় মহারাজজিকে ধন্যবাদ জ্ঞাপন করব শারদায় নারী জাগরণের দিদি সীমা পল। শুভ সন্ধ্যা। আজ আমরা অত্যন্ত আনন্দিত। আজকের দেবত্ব সমাবেশের প্রধান অতিথির আসনে সমাসীন ভগবান শ্রী রামকৃষ্ণ ভাবানন্দনের আতুর ঘর বলে যে স্থানকে অভিহিত করা হয়, সেই পুণ্যভূমি বরানগর মঠ থেকে আগত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সৎকৃতানন্দজি মহারাজ। শ্রী শ্রী মহারাজজিকে শারদায় নারী জাগরণের পক্ষ থেকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। মহারাজজি ভগবান শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শে দৈনন্দিন সংসার জীবন এই বিষয়ে যে মনজ্ঞ বক্তব্য রাখলেন তা আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করলাম ও সমৃদ্ধ হলাম। ঠাকুরের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে সংসার প্রতিপালনের মধ্য দিয়ে আমাদের আধ্যাত্মিক জীবন যাতে আরো সমৃদ্ধ হয়, শ্রী শ্রী মহারাজজির কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি। আজকের পূর্ণ সন্ধ্যায় মহারাজজির সান্নিধ্য পেয়ে আমরা ধন্য, গীতাঞ্জলিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শ্রী শ্রী মহারাজজি ওনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য আমাদের জন্য যে সময় উনি দিলেন সেজন্য সত্যি আমরা কৃতার্থ। আজকে দেবত্ব সমাবেশে উপস্থিত শারদায় নারী জাগরণের সদস্যা এবং সমস্ত সুধী ভক্তমণ্ডলীকে আমাদের আন্তরিক প্রণাম ও নমস্কার জানাই এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। মহারাজজি আগামী দিনে আমাদের এইভাবে সমৃদ্ধ করবেন, করজোড়ে এই প্রার্থনা রইল। দিব্যত্রয়ীর কাছে ওনার সুস্বাস্থ্য এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয়ত শ্রী রামকৃষ্ণ। পূজনীয় মহারাজজি এক দিদি প্রশ্ন করেছেন যে দীক্ষা কি,
বেশ, দীক্ষা হলো শুভ সূচনা অথবা কোনো সংকল্প গ্রহণ বা কোনো ব্রত গ্রহণ, সেটি হলো দীক্ষা। এখানে যদি আমরা ধরে নিই ঠাকুরের আদর্শ দীক্ষা বলতে কি বুঝি, বা তার আদর্শটি আমরা জীবনে প্রতিপালিত করব, তাকে সদা সর্বদা ভাববো এবং তার যে জীবন সেটি অনুসারে নিজের জীবনকে পরিচালিত করব, এই হলো দীক্ষা। মহারাজজি, আর একটি প্রশ্ন আছে। লীলা চক্রবর্তী লিখেছেন, সাংসারিক জীবনে এত ব্যস্ততার মধ্যে কি কি নিয়ম পালন করলে আমরা সাধনা এগিয়ে নিয়ে যেতে পারবো? নিয়ম কানুন তো অনেক আছে, অনেক প্রকারের হয়, কিন্তু আমাদের ঠাকুর তিনি একেবারে অন্য রকম, সব নিয়ম কানুনের পারে। একটি প্রসিদ্ধ ঘটনার কথা বলছি। স্বামী মাধবানন্দজি, ভুল বলেছি, স্বামী বিশুদ্ধানন্দজি, স্বামী বিশুদ্ধানন্দজিকে একজন প্রশ্ন করছেন, ধ্যান হয় না কেন? বিশুদ্ধানন্দজি মহারাজ তাৎক্ষণিকভাবে উত্তর দিচ্ছেন, সঙ্গে সঙ্গে একেবারে উত্তর দিচ্ছেন, ঠাকুরকে ভালোবাসি না বলে। অর্থাৎ আমাদের আলোচনা যেখানে শুরু হয়েছিল, শ্রী রামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা আর ঈশ্বরে অনুরাগ, তাকে ভালোবাসতে হবে। ঈশ্বরে অনুরাগের পরে বলছেন তার উপর ভালোবাসা, তাকে ভালোবাসতে হবে। নিয়ম কানুন অনেক আছে, প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগ, কত রকম, কত কি রয়েছে, ধ্যান, ধারণা, সমাধি, প্রাণায়াম, কত কি, প্রত্যাহার, আসন, কত রকমের কত কি রয়েছে, কত রকমের সাধনার বৈচিত্র্য। কিন্তু শ্রী রামকৃষ্ণ তিনি তো আমাদের জানেন, তিনি আমাদের মনের কথা জানেন, আমাদের হাঁড়ির খবর জানেন। তাই শ্রী রামকৃষ্ণ তিনি বলেছেন, কলিতে অন্নগত প্রাণ। তাই কলিতে নারদীয়া ভক্তি। নারদীয়া ভক্তি কি না, তাকে ভালোবাসা এবং অনুক্ষণ যেন তার নামটুকু স্মরণ হয়, তাকে যেন স্মরণ হয়, স্মরণ মরণ, তাকে ভালো, আমরা যাকে এর দুটো পৃথক নয়। আমরা যাকে ভালোবাসি তাকে চেষ্টা করে স্মরণ করতে হয় না, হয় কি, হয় না। তাই আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে সেটাই আমাদের তার দিকে ক্রমশ অগ্রসর করবে। পৃথক কোনো সাধন লাগবে না, এই ভালোবাসাটাই হলো আসল। মহারাজজি, আরেকটি প্রশ্ন আছে। রাহুল বেরা মহাশয় লিখেছেন, মহারাজজি, জপ করার সময় কি বিছানা বা চেয়ারে বসে জপ করা যেতে পারে? একটু যদি বলেন। প্রথমত সর্বসাধারণের সমক্ষে এই ধরনের প্রশ্নগুলো একটু উত্তর দেওয়া আমি অসঙ্গত বলে মনে করি। তার কারণ এগুলো গুরুমুখ থেকে শুনে নিতে হয়, গুরুদেব যদি থাকেন তার সঙ্গে আলোচনা করে নিতে হয়। ওনার গুরুদেব কি আছেন? রাহুল বেরা কি উপস্থিত আছেন? একটু কথা বলুন। রাহুল বেরা কি আছেন? রাহুল বাবু, আপনি একটু আনমিউট করে কথা বলুন। মনে হয় নেই। যাই হোক, উনি কি আছেন? হ্যালো। প্রথমত এগুলো সদা সর্বদা হ্যাঁ, আমি দেখতে পেলাম একটা মেসেজ এসছে। এগুলো গুরুদেবের সঙ্গে আলোচনা করে নিলেই সমস্যা সমাধান হয়ে যাবে, যদি গুরুদেব যদি থাকেন। আর না হলে আমাদের সংঘের প্রেসিডেন্ট মহারাজকে চিঠি দিতে জানা যায়, অথবা ভাইস প্রেসিডেন্ট মহারাজ। এই প্রশ্নগুলি গুরুদেবকে করাই বাঞ্ছনীয়।
তবে সাধারণভাবে একটি সাধারণ উত্তর আমি বলবো, যেটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হচ্ছে যে আসনে বসে দীর্ঘক্ষণ নিশ্চিন্তভাবে থাকতে পারে, স্থির সুখম আসনম এই বলা হয়। স্থিরভাবে এবং কোনো রকম কষ্ট যাতে না হয়, মানে কষ্ট যদি হয়, হাঁটুটা ব্যথা করছে কি পাটা একটু হয়তো ব্যথা অনুভব হচ্ছে, তাহলে মনটা সেদিকেই পড়ে থাকবে আর ঠাকুরের দিকে যাবে না। তাই যে আসনে বা যেখানে বসে মন ঈশ্বরের দিকে যাবে, সেই স্থান, সেই আসনই প্রশস্ত। এটি সাধারণভাবে বললাম। বেশ, মহারাজি, আরেকটি প্রশ্ন আছে। মানস সাহা বাবু লিখেছেন, মহারাজ, প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে কিভাবে খুঁজে পাবো? তাকে চিন্তা করতে হবে। পূজনীয় মাধবানন্দজির কাছে একজন এরকম প্রশ্ন করেছেন যে এরকম সদা সর্বদা ভগবানের এই যে কনস্ট্যান্ট রিমেম্বারেন্স কি করে হয়, অনুক্ষণ স্মরণ মনন কি করে হয়। মাধবানন্দজি মহারাজের সামনে একটা দীক্ষার ফর্ম ছিল। দীক্ষার ফর্মে ওই কিছুটা অংশ লাইন এরকম শূন্য স্থান থাকে, শূন্য স্থানের লাইনগুলো ছিল। মাধবানন্দজি সেই ফর্মটি সেই প্রশ্নকারী ভক্তটিকে দেখিয়ে বললেন, দেখো তো এই লাইনটা, দেখো তো কি দেখছো। ভদ্রলোক তখন বললেন, লাইন। মাধবানন্দজি বললেন, হ্যাঁ লাইন, কিন্তু লাইনটা কিরকম লাইন একটু বলো। ভদ্রলোকটি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়েই বললেন যে স্ট্রেট লাইন। মাধবানন্দজি তখন বলছেন, আরেকটু কাছে এসে দেখো। তখন ভদ্রলোকটি উত্তর দিলেন, না মহারাজ, এটি ডটেড লাইন। মাধবানন্দজি বললেন, হ্যাঁ ঠিক বলেছ, যদিও এটি ডটেড লাইন, তাহলেও এটিকে দেখে মনে হচ্ছে একটি টানা সরল রেখা বা স্ট্রেট লাইন। তাই আমরা সদা সর্বদা স্মরণ মনন, যদি সকল কাজের মধ্যে স্মরণ মনন এগুলো যদি করতে এই মুহূর্তে না পারি, আমাদের শুরু করতে হবে কাজের মধ্যে, কাজের শুরুতে, কাজের শেষে অন্তত 3 বার করে ভগবানকে স্মরণ করা। আমরা যদি অফিসে কাজ করি, সেখানে বসেই যে কোনো কাজ শুরুর আগে ঠাকুরকে স্মরণ করলাম, কাজটা করতে করতে একবার একটু বিশ্রাম নিতে নিতে কিছুক্ষণ পেন করে আমরা ঠাকুরকে স্মরণ করলাম, আবার কাজের শেষে ঠাকুরকে স্মরণ করলাম। এইভাবে আমরা যত স্মরণ করা অভ্যাস করব, তাকে খুঁজে নেওয়া অভ্যাস করব, তখনই দেখব এই স্মরণ মননের মধ্যে যে গ্যাপটা, দুটি বিন্দুর মধ্যে যে গ্যাপটা, সেটি ক্রমশ কমে যাচ্ছে। শ্রী শ্রী মা বলতেন যে তিনি তাঁর জীবনে দৃষ্টান্ত দিয়েছেন কিরকম। তখন ঘড়ি এসেছে, ঘড়ি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, মায়ের জয়রামবাটির ঘরেও একটা ঘড়ি আছে। মা বলছেন, দেখো এই যে কুলুঙ্গিতে ঘড়িটা রয়েছে সবসময় টিক টিক করে যাচ্ছে, সেরকম সদা সর্বদা ওই রকম ভাবে ইষ্ট মন্ত্র জপ করতে হবে। আবার আরেকজনকে বলেছেন যে রান্না করতে করতে এই ডালটা চাপালাম, খানিকক্ষণ জপ করে নিলাম, আবার ডালটা হয়ে গেলে ভাতটা চাপালাম, খানিকক্ষণ জপ করে নিলাম। এইভাবে কাজের মধ্যে মধ্যেই তাকে স্মরণ করে নিতে হবে। একটি সুভাষিত শ্লোকে বলা হয়, সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুমিচ্ছন্তি দুর্মতি। একটা লোক সমুদ্রে স্নান করবে বলে গিয়েছে, সমুদ্রে মুহুর্মুহু তরঙ্গ উঠছে, সে লোকটি এতই বোকা, সে সমুদ্রের ধারে বসে ভাবছে এই তরঙ্গ যখন ঠান্ডা হবে, এই তরঙ্গ যখন স্তব্ধ হবে, তখন আমি চান করব। কিন্তু তা কি হয়? তরঙ্গও কোনোদিন শান্ত হবে না, আর তার স্নানও কোনোদিন হবে না। তাই সকল কাজের মধ্যে খোঁজার অভ্যেসটা আমাদের এই মুহূর্তে শুরু করতে হবে। এই যে আজকে প্রায় 7টা থেকে আমরা শুরু করেছি এবং 8টা 8
এতক্ষণ ধরে যে আলোচনাগুলো পরপর হলো তার সবকিছুর মধ্যেই তো ঠাকুর মা স্বামীজি রয়েছেন। আদি মধ্য অন্ত জুড়ে ঠাকুর মা স্বামীজি রয়েছেন। এখানেও কাজের মধ্যে তার স্মরণ মনন হচ্ছে। এইভাবে অভ্যাস করতে হবে। এগুলো কেবল শুনলে বা কেবল বললে হবে না, আমরাও অভ্যাস করি, আপনারাও অভ্যাস করুন। বেশ, মহারাজজি আর একটি প্রশ্ন আছে, একজন দিদি করেছেন যে স্বামীজি বলেছেন প্রযত্নই জীবনের উদ্দেশ্য, আমরা কিভাবে সেটা জীবনে প্রয়োগ করব? প্রযত্ন করে, প্রযত্ন জীবনের উদ্দেশ্য, সেটিকে ইমপ্লিমেন্ট করতে হবে তো, চেষ্টা করতে হবে তো। আমাদের ক্রমাগত চেষ্টা হবে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আরো ভালো হয়ে ওঠার। ক্রমশ আমরা ভালো, আরো ভালো, আরো ভালো হয়ে উঠবো। এবং সব দিক থেকে যারা ছাত্রছাত্রী আছো তাদের বলছি, পড়াশোনায় সবসময় চিন্তা করতে হবে আমি আরো ভালো পড়াশোনা করব, আমি আরো ভালো ছাত্রী হয়ে উঠবো, আমি ভালো ভালো রেজাল্ট করব। যারা যে কাজই করছি তারা সেই কাজের দিকেও এটিকে আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা আরো ভালো হয়ে উঠবো এবং ধর্মজীবন যাপনের ক্ষেত্রেও আরো ভালো হয়ে উঠবো। চেষ্টা করতে হবে, এই চেষ্টাই তো জীবন, এই প্রচেষ্টা প্রযত্ন সেটাই তো জীবন। এটিকে করে যেতে হবে এবং এটি আমাদের হাতে আছে। পরিবেশের ওপরে উঠতে, পারিপার্শ্বিককে ছাপিয়ে উঠতে একমাত্র মানুষ পারে, পশু পারে না। এবং মানুষ যে পারে, আমরা তো মাঝে মাঝে এই মিডিয়ার মধ্যে সে সংবাদগুলো পাই যে একেবারে পিছিয়ে পড়া জায়গা থেকে কত ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী তারা এগিয়ে আসছেন, দিব্যাঙ্গ, শারীরিকভাবে কিছুটা অপটু হলেও তারা কত সুন্দরভাবে এগিয়ে আসছেন তাদের প্রতিকূলতাকে জয় করে নেওয়ার জন্য। সুতরাং চেষ্টা করতেই হবে আমাদের প্রত্যেককে, আমরা যেখানে আছি সেখান থেকে এগুতেই হবে। এই এগোনোর মন্ত্রই আমরা বলি, বৃহদারণ্যক উপনিষদে আছে অভ্যারোহ মন্ত্র। আমরা সমানে এগিয়ে যাব, সেই অভ্যারোহ মন্ত্র আবৃত্তি করে শোনাচ্ছি। বলা হচ্ছে আসদো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, আভিরাভির্ময়েধিঃ। অসৎ থেকে ক্রমশ সৎ পথে এগোনো, অন্ধকার থেকে ক্রমশ আলোয় উত্তরণ, মৃত্যু থেকে অমৃতের উত্তরণ, এই তো জীবন। ঠিক আছে? এতক্ষণ ধরে পূজনীয় মহারাজজি আমাদের তার মহামূল্যবান বক্তব্য ও আমাদের মনের নানা প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। আমরা কৃতার্থ। আমরা পূজনীয় শ্রদ্ধেয় মহারাজজিকে শারদায় নারী জাগরণের পক্ষ থেকে আবারও প্রণাম, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের দেবত্ব সমাবেশের সমাপ্তি করবেন আমাদের দিদি পুরবী বাসু। সর্বপ্রথম ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই, মহারাজজির শ্রীচরণে প্রণাম জানাই, প্রণাম জানাই সকল ভক্তবৃন্দের। জয়
সংসারের দোলনাতে মন ঘুম পাড়িয়ে কোথায় রে আমি অসহায় শিশুর মতো আমি অসহায় শিশুর মতো ডাকি মা দুই বাহু মেলে সংসারের দোলনাতে মন ঘুম পাড়িয়ে কোথায় গেলে পূর্ণ শক্তি নাই মা তারা মা বলিয়া অন্য ছাড়া তোরে না দেখলে কেঁদেছি তোরে না দেখলে কেঁদে উঠি আবার কোল পেলে মা হাসি খেলে মা মা গো সংসারের দোলনাতে মন ঘুম পাড়িয়ে কোথায় গেলি ও মা ছেলেকে তোর তারুণ করে মায়ারূপে সৎ মা এসে আবার ছয়ের কোটে দেখায় না ভয় তাপ গর্বে এলো বেশি ছেলেকে তোর তারুণ করে মায়া রূপে সৎ মা এসে আবার ছয়ের পোতে দেখায় মা ভয় তাপ গর্বে এলো বেশি মরে ক্ষুধা তৃষ্ণাতে মা শ্যামায় আমার কোলে নে মা আমি ক্ষণে করে চমকে উঠি
অসহায় শিশুর মতো ডাকি বাদুই বাহু মেলি সংসারে দোলনাতে ঘুম পাড়িয়ে কোথায় গেলে মা? জয় মা। পূজনীয় মহারাজজি, আমরা আজকে দেবত্ব সমাবেশের অন্তিম পর্বে এসেছি। একটু আমাদের শারদায় নারী জাগরণের কর্মসূচি আপনাকে জানাতে চাই। প্রত্যেকদিন সকালে 5:15 থেকে 6:20 থাকে আমাদের প্রাত্যহিক দিনচর্চা। এটা সাজানো হয়েছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও কর্মযোগের উপরে। প্রত্যেকদিন সন্ধেবেলা 6:15 থেকে 6:45 থাকে 8 ঘন্টার আরাত্রিক। এছাড়া আজকের মতো থাকে প্রতি সোমবারের দেবত্ব সমাবেশ। বিভিন্ন মঠ, মিশন ও বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশিষ্ট শিক্ষাবিদরা, মহারাজরা আসেন, আমাদেরকে বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করেন। প্রতি বুধবার থাকে 4টে থেকে 6টা পাঠচক্র। ঠাকুরমা স্বামীজির কথা, কবিতা, গান, বাণী ইত্যাদি আলোচনার মধ্য দিয়ে আমরা 2 ঘন্টা সমৃদ্ধ হই। প্রত্যেক শনিবার থাকে সঙ্গীত সন্ধ্যা। এখানে দিদি ও বোনেরা তারা তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে পরিবেশন করেন গীতা পাঠ, কথামৃত পাঠ, ঠাকুর কবিগুরুর পূজা পর্যায়ের বিভিন্ন কবিতা, গান আলোচনার মধ্য দিয়ে আমরা শনিবার সন্ধ্যাটা এভাবে নিবেদন করি ঠাকুরমা স্বামীজিকে। প্রত্যেক রবিবার থাকে 4টে থেকে 6টা 14 বছর পর্যন্ত শিশু ও বালক বালিকাদের অমৃতস্য পুত্রা নামে একটি প্রোগ্রাম। সেখানে ওদের চরিত্র গঠন, সাংস্কৃতিক মূলক আলোচনা, মেডিটেশন, শরীরচর্চা ইত্যাদির উপরে এবং অভ্যাস গঠন প্রত্যেক দিদিরা আলোচনা করেন, তাদের সমৃদ্ধ করেন। আর থাকে প্রত্যেক বৃহস্পতিবার মাতাজির 1 ঘন্টার প্রোগ্রাম। সেখানে প্রবাজিকা নিবেদিতা প্রাণা আসেন ও স্বামী ব্রহ্মানন্দের বাণী ও পাঠ দিয়ে আমাদের সমৃদ্ধ করেন। আর থাকে ভিটিপি প্রোগ্রাম, অর্থাৎ ভ্যারিয়াস ট্রেনিং প্রোগ্রাম, যেখানে নানা বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ এখানকারই শারদার নারী জাগরণের দিদিরা একে অপরকে সমৃদ্ধ করেন। স্পোকেন ইংলিশ, স্পোকেন সংস্কৃত, কম্পিউটার, নৃত্যে আছে ওড়িশি, ভারতনাট্যম, কত্থক, মিউজিক, রিসাইটেশন, যোগা এবং খুব শীঘ্র শুরু হতে চলেছে উপনিষদের ওপর একটি ক্লাস। আর আমাদের মায়েদের পাশাপাশি দাদাদেরও একটি এরকমই গ্রুপ চলছে, ইয়াং সোলজার অফ স্বামীজি নামে। সেখানে একই রকম ভাবে এই কর্মসূচি পালন করা হয়। পূজনীয় মহারাজজিকে আজকের দেবত্ব সমাবেশে উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ বিনীত প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। আমরা আকাঙ্ক্ষা রাখি পূজনীয় মহারাজজিকে আমরা ভবিষ্যতে আবারও পাবো, আবারও তিনি এভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।
উপস্থিত দিদিদের কাছে সারদা নারী জাগরণের পক্ষ থেকে অনুরোধ, যদি কোনো নতুন দিদি এসে থাকেন আনমিউট করে কথা বলতে পারেন, আমাদের সাথে পরিচিত হতে পারেন। আর আমাদের একটি লিংক চ্যাট বক্সে দেয়া হচ্ছে, আপনারা সেটা